বেলুচ হলো একটি পশ্চিম ইরানীয় জাতিগোষ্ঠী যারা প্রধানত বেলুচিস্তান অঞ্চলে বাস করে। বেলুচিস্তান ইরানি মালভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত, যা পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানকে একত্র করেছে। এছাড়াও ভারত, তুর্কমেনিস্তান এবং আরব উপদ্বীপে কিছু বেলুচ জাতিগোষ্ঠী রয়েছে। আয়তনের দিক থেকে বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। বেলুচিস্তানের আয়তন 3,47,190 বর্গ কিলোমিটার, যা পাকিস্তানের মোট আয়তনের 43%, কিন্তু জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট। বেলুচিস্তানের মোট জনসংখ্যা প্রায় 1 কোটি। বেলুচিস্তান প্রদেশের রাজধানী হল কোয়েটা। বেলুচ জাতির লোকদের নামে অঞ্চলটির নামকরণ করা হয়েছে। এটির উত্তর পূর্বে খাইবার পাখতুনখোয়া, পূর্বে পাঞ্জাব এবং দক্ষিণ পূর্বে সিন্ধু প্রদেশ দ্বারা সীমাবদ্ধ। পশ্চিমে ইরান, উত্তরে আফগানিস্তানের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে এবং দক্ষিণে আরব সাগর দ্বারা আবদ্ধ। বেলুচিস্তান কেন পাকিস্তান থেকে আলাদা হতে চায় সে সম্পর্কে আলোচনা করা হবে বনাফাইড টিউটরের এই পর্বে। আপনি যদি বনাফাইড টিউটর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংস্কৃতির লোক ভ্রমণ, বাণিজ্য ও যুদ্ধ বিজয়ের সূত্রে বেলুচিস্তানের সংস্পর্শে এসেছে। বেলুচিস্তান অঞ্চলের সর্বত্র ছড়িয়ে আছে বিভিন্ন প্রত্নতান্ত্রিক স্থান, যেগুলোর বেশিরভাগই এখনও ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়নি। গ্রিক ইতিহাসবিদ এবং গ্রিক ভূগোলবিদগণ তাদের লেখাতে বেলুচিস্তানের উল্লেখ করেছেন। তারা অঞ্চলটিকে গেড্রোসিয়া হিসাবে জানতেন। বেলুচিস্তানে এখনও অনেক প্রাচীন ইতিহাস লোকমুখে প্রচলিত। লোক ইতিহাস অনুসারে আবিসিয়ার রানী সেমিরামিস এবং পারস্যের রাজা সিরোমের সেনাবাহিনী বেলুচিস্তানের মরুভূমিতে হারিয়ে যায়। এখানকার লোকেরা মূলত বেলুচি, ব্রাহ্মী, উর্দু এবং ফারসি ভাষায় কথা বলে। বেলুচিস্তান প্রদেশের বেশিরভাগ লোক ইসলাম ধর্মাবলম্বী। অবকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে প্রদেশটি পাকিস্তানের বাকি প্রদেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে। বালুচ জনগণ প্রধানত বেলুচি ভাষায় কথা বলে। এটি একটি উত্তর পশ্চিম ইরানীয় ভাষা। অধিকাংশ বালুচ পাকিস্তানে বেলুচিস্তান বসবাস করে। মোট বালুচ জনসংখ্যার প্রায় 50% বেলুচিস্তানে বসবাস করে। এর মধ্যে 40% সিন্ধুতে বসতি স্থাপন করেছে এবং একটি উল্লেখযোগ্য সংখ্যা পাকিস্তানি পাঞ্জাবে বাস করে। তারা পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় 3.6% এবং ইরান ও আফগানিস্তানের জনসংখ্যার প্রায় 2%। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বালুচ জনগণ সুন্নি মুসলমান। তাদের প্রায় 64.78% দেওবন্দি আন্দোলনের সাথে, 33.38% বেরেলভি আন্দোলনের সাথে এবং 1.25% আহলে হাদিস আন্দোলনের সাথে জড়িত। মাত্র 0.59% বেলুচ শিয়া ইসলামের সাথে সম্পর্কযুক্ত। 80,000 পাকিস্তানি বালুচি জিকরি সম্প্রদায়কে অনুসরণ করে বলে অনুমান করা হয়। অল্প সংখ্যক বুগতি গোত্রের বালুচ অমুসলিম। তাদের মধ্যে কিছু হিন্দু ও শিখ সদস্য রয়েছে। এছাড়াও বেজঞ্জ, মারি, রিন্দ এবং অন্যান্য বেলুচ উপজাতিতে কিছু হিন্দু রয়েছে। ভাগনারীরা ভারতে বসবাসকারী একটি হিন্দু বালুচ সম্প্রদায়, যারা তাদের উৎপত্তিস্থল দক্ষিণে বেলুচিস্তান থেকে দেশভাগের সময় ভারতে চলে আসে। বেলুচিস্তান অঞ্চলটি মূলত বৃহত্তর ইরানীয় মালভূমির পূর্ব প্রান্ত। এর প্রায় পুরোটাই পর্বতময়। কিছু কিছু পর্বতশৃঙ্গের উচ্চতা 6,000 ফুটেরও বেশি। বেলুচিস্তানের ভূমিরূপ ঊষর ও রুক্ষ। বন জঙ্গলের পরিমাণ খুবই কম এবং গাছপালার আকৃতি খর্ব। বেলুচিস্তানে 965 কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল থাকলেও পোতাশ্রয়ের সংখ্যা খুব কম। দক্ষিণের উপকূলীয় মাকরান এলাকা বাদে বেলুচিস্তানের সর্বত্র উপক্রান্তীয় মহাদেশীয় জলবায়ু বিরাজ করে। শীত ও গ্রীষ্মে তাপমাত্রা চরমে পৌঁছে এবং বৃষ্টিপাতের পরিমাণ খুব কম। বাৎসরিক গড়ে মাত্র 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়। বেলুচিস্তানের হাতে গোনায় কিছু উর্বর উপত্যকায় যব, গম, ধান, আলফালফা এবং বিভিন্ন ফলফলাদি বড় পরিমাণে উৎপাদন করা হয়। বেড়া, ছাগল, উট, গরু বাছুর, গাধা এবং ঘোড়াও পালন করা হয়। মাকরান উপকূলে অবস্থিত গোয়াদার শহরটি বেলুচিস্তানে অঞ্চলের জন্য সমুদ্র বন্দর হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে পাকিস্তান সরকার গোয়াদারে চীনা সহায়তায় একটি বড় বন্দর ও নৌঘাঁটি নির্মাণে রত। বেলুচিস্তানকে খনিজ সম্পদের দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। সিন্ধু প্রদেশের পরে এই প্রদেশ থেকে পাকিস্তানের প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় সর্বোচ্চ যোগান আসে। সম্প্রতি বেলুচিস্তানের চাগাই জেলার রেকোদিক শহরের কাছে বিশ্বের বৃহত্তম সোনা ও তামার মজুদ আবিষ্কৃত হয়েছে।
গৌরী এবং মঙ্গলেরা পরপর অঞ্চলটি শাসন করে। 1700 শতকের কিছু সময়ের জন্য এলাকাটি মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল, পরে আবার এটি পারস্যের অধীনে আসে। 1900 শতকের শুরুর দিকে বেলুচিস্তান ব্রিটিশ রাজনৈতিক প্রভাবের অধীন হয়। সে সময় গোত্রপ্রধানেরা অঞ্চলটি শাসন করতেন। 1838 সাল থেকে 1842 সালের প্রথম ইং আফগান যুদ্ধে ব্রিটিশরা অঞ্চলটি দখলে নিয়ে নেয়। 1841 সালে তারা সেনা প্রত্যাহার করে নেয়। এরপর 1854 ও 1876 সালে চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের সাথে বেলুচিস্তানের বন্ধন সুদৃঢ় হয়। 1877 সালে 5টি জেলা নিয়ে ব্রিটিশ ভারতের বেলুচিস্তান প্রদেশ গঠন করা হয়। 1947 সালে ভারত ভাগের পর বেলুচিস্তান পাকিস্তানের সাথে যুক্ত হতে সম্মত হয়। 1952 সালে বেলুচিস্তান ছিল 5টি জেলা ও 4টি প্রাক্তন রাজ্যের সমষ্টি। জেলাগুলি হল কুয়েতা, পিশিন, সিবি, জোব, লোরালাই এবং চাগাই। আর প্রাক্তন রাজ্য বা খানাতগুলি হল কালাত, লাসবেলা, খারান এবং মাকরান। 1955 সালের অক্টোবরে পাকিস্তানের পশ্চিমাঞ্চলের পাকি প্রদেশ ও রাজ্যগুলির সাথে বেলুচিস্তানকে যুক্ত করে পশ্চিম পাকিস্তান প্রদেশ গঠন করা হয়। 1958 সালে কালাত রাজ্যের শাসক বা খান এই সংযোজন প্রত্যাখ্যান করেন এবং নিজেকে স্বাধীন ঘোষণা করেন, কিন্তু তার এই বিদ্রোহ শীঘ্রই দমন করা হয়। 1961 সালে পাকিস্তানের রাজধানী করাচি থেকে সরিয়ে অন্তর্বর্তী রাজধানী রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়। এ সময় লাসবেলা রাজ্যকে করাচির সাথে যুক্ত করা হয়। বেলুচিস্তানের বাকি অংশকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। একটি হলো কুয়েতা, যা মূলত প্রাক্তন ব্রিটিশ বেলুচিস্তান, এবং অন্য অংশটি হলো কালাত, যা কালাত, মাকরান ও খারান রাজ্যগুলি নিয়ে গঠিত। 1962 সালে কালাতের খান পুনরায় শাসন ক্ষমতা ফিরে পান, কিন্তু 1970-এর দশকে মাঝামাঝি পর্যন্ত সরকারি সেনা এবং গোত্র গেরিলা দলগুলির মধ্যে যুদ্ধ সংঘর্ষ অব্যাহত থাকে। 1970 সালে পশ্চিম পাকিস্তানকে নতুন করে 4টি প্রদেশে ভাগ করা হয় এবং তখন থেকে বেলুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ। সোনার অলঙ্কার যেমন নেকলেস ও ব্রেসলেট পরিধান করা বেলুচ মহিলাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের গহনার সবচেয়ে পছন্দের জিনিসগুলির মধ্যে একটি হলো ডর। এটি এক ধরনের ভারী কানের দোল, যা সোনার চেইন দিয়ে মাথায় বেঁধে দেওয়া হয় যেন ভারী ওজন কানের ক্ষতি না করে। তারা সাধারণত একটি সোনার ব্রোচ পরে থাকে, যা স্থানীয় জুয়েলারিদের দিয়ে বিভিন্ন আকারে তৈরি করা হয়। এটি পোশাকের 2টি অংশ বুকের ওপর একসাথে বেঁধে রাখতে ব্যবহৃত হয়। প্রাচীনকালে, বিশেষ করে প্রাক ইসলামী যুগে, বেলুচ মহিলাদের বিভিন্ন অনুষ্ঠানে নাচ এবং লোকগান গাওয়ার সাধারণ রেওয়াজ ছিল। একজন বেলুচ মায়ের ঐতিহ্য প্রাচীনকাল থেকে প্রজন্মের পর প্রজন্মে জ্ঞান স্থানান্তরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেলুচদের নিজস্ব পোশাকের স্টাইল ছাড়াও দেশীয় ও স্থানীয় রীতিনীতিও বেলুচদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 মার্চ বেলুচ জনগণ তাদের সংস্কৃতি ও ইতিহাস চর্চার অংশ হিসেবে বার্ষিক বেলুচ সংস্কৃতি ও ইতিহাস দিবস অত্যন্ত উৎসবের সাথে উদযাপন করে। বালুচিস্তানে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে গ্যাস, কয়লা, তামা এবং সোনার বিশাল মজুদ। বালুচ জাতীয়তাবাদীরা বহু বছর ধরে অভিযোগ করে যাচ্ছে যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তাদের শোষণ করছে এবং বালুচিস্তানকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। অর্থনৈতিকভাবে বালুচিস্তান এখনও পাকিস্তানের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল। পাকিস্তানের সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বালুচদের বিরুদ্ধে বৈষম্যেরও ব্যাপক অভিযোগ আছে। চীনের একাধিক কাজ চলছে বেলুচিস্তানে। চীনের ওয়ান রুট ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ বালুচিস্তানে গোয়াদার বন্দর প্রকল্প। চীনের অর্থায়নে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপেক নামের এই প্রকল্পের মূল লক্ষ্য গোয়াদার বন্দরকে পশ্চিম চীনের সঙ্গে যুক্ত করা। এর ফলে বন্দরটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। পাকিস্তানের রাজনীতিক এবং সেনা কর্মকর্তারা এই প্রকল্পের মাধ্যমে বেলুচিস্তানের অর্থনীতি পাল্টানোর কথা বলেন, কিন্তু বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো মনে করে এ থেকে স্থানীয়রা কোনোভাবে লাভবান হবে না। তারা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে নিয়মিতই এই প্রকল্পের কাজ বাধা দিতে হামলা চালায়। কিন্তু চীন এই প্রকল্প অব্যাহত রাখতে চায় এবং পাকিস্তান সরকারও যে কোনো মূল্যে বিচ্ছিন্নতাবাদীদের দমন করে প্রকল্পটি শেষ করতে চায়। বেলুচিস্তানের স্বর্ণের খনিগুলো অব্যবস্থাপনার মতো নানা অজুহাতে প্রাদেশিক সরকারকে নিষ্ক্রিয় করে পাকিস্তানের সেনাবাহিনী হাতে নিয়েছে। চীনের কোম্পানিগুলো স্বর্ণ উত্তোলনের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করছে। মূল্যবান সম্পদ আরোহণের দায়িত্বে রয়েছে চীনা ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো। বেলুচ মুক্তি বাহিনী এর কথিত নেতা ব্রক্ষদক খান বুক্তি স্থানীয় বেলুচ জাতিকে প্রদেশ থেকে ও বালুচ নাগরিকদের বিতাড়িত করার জন্য জিজ্ঞাসা করেছিলেন। ফলস্বরূপ বেলুচ মুক্তি বাহিনী প্রদেশের ও বেলুচ নাগরিকদের ওপর হামলা শুরু করে।
বিএলএ পশতুন, সিন্ধি ও পাঞ্জাবিদের মতো বিভিন্ন জাতির মানুষকে লক্ষ্য করে শুরু করে, যাদের বিএলএ বালুচ প্রদেশে বহিরাগত বলে মনে করে। মানবাধিকার সংস্থাগুলি বেলুচ বিদ্রোহী গোষ্ঠীকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জড়িত থাকার অভিযোগ করেছে। বেলুচ মুক্তিবাহিনী বিদ্রোহী গোষ্ঠী হিসাবে প্রদেশের স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপর আক্রমণে জড়িত। অপরপক্ষে পাকিস্তানি সামরিক শাসকদের বিরুদ্ধে বেলুচিস্তানে মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ আছে। স্বাধীনতার জন্য মরিয়া বেলুচদের পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করেছে। বেলুচরা প্রায় 10 বার পাকিস্তানের শোষক শ্রেণীর বিরুদ্ধে দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রতিবারই বেলুচ স্বাধীনতাগামী জনগণের ওপর নির্মম দমননীতি প্রয়োগ করেছে। বেলুচিস্তানে বিদ্রোহ হল বেলুচিস্তান অঞ্চলে পাকিস্তান ও ইরানের সরকারের বিরুদ্ধে বেলুচ জাতীয়তাবাদীদের একটি বিদ্রোহ, যা দক্ষিণ পশ্চিমে পাকিস্তানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ এবং দক্ষিণ পূর্ব ইরানের বেলুচেস্তান প্রদেশ এবং দক্ষিণ আফগানিস্তানের বেলুচিস্তান অঞ্চল জুড়ে অবস্থিত। পাকিস্তানে প্রথম সশস্ত্র বিদ্রোহের সূচনা হয়েছিল বেলুচিস্তানেই। স্বাধীনতার মাত্র 1 বছর পর 1948 সালে বেলুচিস্তানে যে 4টি পেন্সিল স্টেট ছিল, তার 3টি 1947 সালে পাকিস্তানে যোগ দেয়: মাকরা, লাস, বেলা এবং খারান। কিন্তু চতুর্থ একটি পেন্সিল স্টেট খান অব কালাতের শাসক আহমদ ইয়ার খান প্রথমে পাকিস্তানে যোগ দিতে অস্বীকৃতি জানান। তবে শেষ পর্যন্ত 1948 সালে যখন তিনি পাকিস্তানে যোগ দেওয়ার জন্য রাজি হন, তখন তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন তার ভাই প্রিন্স আগা আব্দুল করিম বালুচ। তারাই বেলুচিস্তানে প্রথম সশস্ত্র বিদ্রোহের সূচনা করেন। বেলুচিস্তানের স্বাধীনতার জন্য পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে বেলুচিস্তান লিবারেশন আর্মির সংঘাত নিত্যদিনের ঘটনা। কিন্তু সেই সংঘাতের মাধ্যমে সাধারণ মানুষের প্রাণহানি হলেও বেলুচিস্তানের স্বাধীনতা সুদূর পরাহত। স্বাধীন বেলুচিস্তানের জন্য প্রতিবেশী ইরান ও আফগানিস্তানের সমর্থন প্রয়োজন, কিন্তু ইরান ও আফগানিস্তানের পক্ষে ওই সমর্থন দেওয়া কখনো সম্ভব নয়, কারণ পাকিস্তানের বেলুচরা স্বাধীনতা অর্জন করলে ইরান ও আফগানিস্তানের বেলুচরা স্বাধীন বেলুচিস্তানে যোগ দিতে চাইবে। ফলে ইরান ও আফগানিস্তানের মানচিত্রের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বেলুচ আন্দোলনের নেতৃত্ব বহু দ্বারাই বিভক্ত। নেতাদের মধ্যে মতবিরোধও তীব্র। বেলুচিস্তানে বা পাকিস্তানের ভেতরেও তাদের তেমন কোনো বড় নেতা নেই। ফলে বেলুচদের আন্দোলনে কোনো অভিন্ন কর্মসূচিও নেই। বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। যতবারই স্বাধীনতার জন্য বিদ্রোহ হয়েছে, ততবারই পাকিস্তানি সেনারা বেলুচদের নির্বিচারে হত্যা করেছে। বেলুচরা পাকিস্তানের শোষক শ্রেণীর বিরুদ্ধে দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রতিবারই বেলুচ স্বাধীনতাকামী জনগণের ওপর নির্মম দমননীতি প্রয়োগ করেছে। হাজার হাজার বেলুচিস্তানের মানুষ হারিয়ে গেছে। বিভিন্ন সংস্থার জরিপে দেখা যায়, গড়ে প্রায় প্রতিটি বেলুচ পরিবারের একজন করে মানুষ গুম হয়েছে। তাছাড়া পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। নারীদের ধরে সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। এমনই মারাত্মক অভিযোগ পাকিস্তানের বিভিন্ন মানবাধিকার কর্মীর। বেলুচিস্তানের সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা ঠিকমতো তাদের কাজ করতে পারেন না। মানবাধিকার গোষ্ঠীগুলো বালুচিস্তানের শত শত রাজনৈতিক কর্মী এবং সন্দেহভাজন ব্যক্তিদের নিখোঁজ হয়ে যাওয়া এবং পরে তাদের লাশ খুঁজে পাওয়ার ঘটনা উল্লেখ করেছে। তাদের অভিযোগ, এর পেছনে আছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।